অবৈধ অভিবাসন, মানব পাচার ও মাদক কারবারের অর্থনৈতিক নেটওয়ার্ক ভাঙতে নতুন নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী অবৈধ অভিবাসন কার্যক্রমে ব্যবহৃত বা সংশ্লিষ্ট বলে প্রমাণিত ব্যাংক হিসাব শনাক্ত করে বন্ধ, জব্দ বা বাজেয়াপ্ত করা যাবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মানব পাচারকারী, মাদক চক্র ও অপরাধী সংগঠনগুলো ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেন পরিচালনা করে, যা যুক্তরাষ্ট্রের করদাতাদের জন্য বড় ক্ষতির কারণ হচ্ছে। হোয়াইট হাউস ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধী নেটওয়ার্কগুলোকে দুর্বল করতে আর্থিক ব্যবস্থার ভেতর থেকেই পদক্ষেপ নেওয়া হবে। সম্প্রতি সিনোলা কার্টেল সংশ্লিষ্ট অর্থ পাচার নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ওহাইওতে একটি অর্থ পাচার চক্রের সম্পদ জব্দের ঘটনাও উল্লেখ করা হয়েছে। তথ্য অনুযায়ী চীনা অর্থ পাচার চক্রগুলো যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন হিসাবের মাধ্যমে $312 বিলিয়ন বেশি অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া 2025 সালে এপ্রিল মাসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ওহাইওতে $126 মিলিয়ন একটি অবৈধ শ্রমিক নিয়োগ ও অর্থ পাচার চক্রের সম্পদ জব্দ করে। তদন্তকারীদের মতে প্রায় 40টি ভুয়া কোম্পানির মাধ্যমে অনথিভুক্ত শ্রমিকদের নিয়োগ, আবাসন এবং অর্থ লেনদেন পরিচালিত হচ্ছিল।